রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে জবাইকৃত গরুর পেট থেকে বাছুর পাওয়া গেছে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই স্থানীয় জনতা মাংস বিক্রয়ের ঘর ভাঙচুর করে। এছাড়াও মাংসগুলো জব্দ করে স্থানীয় জনতা। আজকে সে গাই গরু না আসছে, বাচ্চাওয়ালা গরু, বাচ্চাটা বের করে ওই পাশে জঙ্গলের মধ্যে পুঁতে রেখে আসছে। জনগণ দেখে ওটা উদ্ধার করা হয়েছে, তার প্রমাণ এখানে দেখছেন। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকালে উপজেলার বানেশ্বর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। মাংস বিক্রয়ের জন্য গরুকে প্রস্তুত করার সময় লক্ষ্য করে দেখে গরুর পেটে একটি বাচ্চা। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল ইসলাম তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে বাছুর পুঁতে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাজুকে কি পুঁতে রেখেছে জিজ্ঞাসা করলে প্রথমে স্বীকার না করলেও ভয়ভীতি দেখানোর পরে সে পুঁতে রাখা বাছুরের কথা স্বীকার করে। এটা পুঁতে রেখেছে, তাকে ধরে নিয়ে আসি, তাকে বললাম যে তুই ভালো করে বলছি, তুই আমাদেরকে কমান্ডা বের করে দে। এই বের করার পরে আমরা পেয়েছি। এখন আমরা চাই এই রিয়াজুল কষের জন্য আমাদের বানেশ্বর বাজারের অনেক বদনাম, এই বানেশ্বর শুধু না বানেশ্বরবাসীর বদনাম, এই ব্যক্তির আমরা যথাযথ বিচার করতে চাই। স্থানীয়রা পুঁতে রাখা বাছুরটিকে গর্ত থেকে তুলে নিয়ে আসলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কসাই রিয়াজুল ইসলামের নামে ইতিপূর্বেও মরা গরু জবাই করার অভিযোগ রয়েছে। তো আওয়ামী লীগের যে 17 বছর ছিল, এই 17 বছর এই মরা গরু এবং অসুস্থ গরু বানেশ্বর বাজারে জবাই করেছে এবং বানেশ্বর বাজারের এই কসাই পট্টিটুকু একটা সিন্ডিকেটে পরিণত করেছে। 700 টাকার মাংস 800 টাকা কেরিলে। দ্বিতীয় স্থানীয়দের অভিযোগ, অসুস্থ গরু এবং গাভীতে ছিল, বাছুর ছিল, এবং যখন অসুস্থ হয় তখনই এই ইয়াটা জবাই করে তারা। বলেন, গাভীটা অসুস্থ হয়, যখন চিকিৎসাতে রেজাল্ট আসে না তখন এটা জবাই করে নিয়ে এসে যখন বিক্রি করতে চায় আমাদের এলাকার লোক এটা ধরে নেয়।